আজকে আমরা লীলা আস্বাদন করব। কি নাম বলেছিলাম লীলার? ভক্ত প্রহ্লাদ। তা চলুন মা, ভক্ত প্রহ্লাদ আস্বাদন করতে গেলে আমরা এই লীলার মাধ্যমে দেখব আমরা জীবনে যদি ভজন পথে কোনো প্রতিকূল মানে বাধাপ্রাপ্ত পরিবেশ সংসারে তৈরি হয়, আমরা সঙ্গে সঙ্গে মনে করি ঠাকুর তোমায় আর ডাকবো না, তোমায় ডেকে এত কষ্ট। কিন্তু মা, আমরা তো ভক্ত হতেই পারিনি, আমরা তো ভক্ত হতেই পারিনি। কিন্তু ভক্তের মতো ভক্ত যিনি হয়েছেন, যিনি ভক্ত শ্রেষ্ঠ নাম অর্জন করেছেন, তার জীবনে কত যন্ত্রণা দেখুন, কত কষ্ট। হরিনাম হরিকে ভালোবেসেছেন বলে জীবনে তাকে কত শাস্তি দিয়েছেন তার পিতা, তার উপর কত অত্যাচার করেছে তার পিতা। কিন্তু এক মুহূর্তের জন্য শ্রীহরি নারায়ণকে তিনি ভোলেননি। এই ভালোবাসাটা কেমন আমরা আজকে তা আস্বাদন করব। সকল মায়েদের চরণে চরণ ধরে মিনতি করি, আসরে যখন বসবেন আসনের মর্যাদাটা রক্ষা করবেন। আসনে বসে আন কথা বলবেন না, অন্যদিকে মন দেবেন না। সবাইয়ের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, যারা প্রসাদ পাবেন ধীরে ধীরে উঠে যাবেন। কাউকে জোর করে আসন থেকে তুলে নিয়ে যাবেন না। এটা আজকে নয়, প্রত্যেকদিন পালন করবেন। কোথাও হরিনাম শ্রবণ করতে গেলে কাউকে জোর করে বাসর থেকে টেনে নিয়ে যাবেন না। তার মতো অপরাধী জগতে আর কেউ নেই। কেন না, আমার তো নিজের হলো না ভজন সাধন। যদি কেউ এক মনে হরিনাম শ্রবণ করে, এটা তার সাধনা, এটা তার ভজন। আপনি তাকে ভজন থেকে সাধন থেকে বিচ্যুত করবেন, ব্যাঘাত ঘটাবেন, সেখানে আপনারই অপরাধ হবে। তাই যে প্রসাদ পাবেন নিজে থেকেই যাবে, কাউকে জোর করে টেনে নিয়ে যাবেন না। আর আসনে বসে কেউ কথা বলবেন না, কারণ আজকে সবাই এসেছেন কথা শোনার জন্য, কথা বলার জন্য নয়। কোন কথা? যে কথা শ্রবণ করলে অন্তরে পবিত্র হয়, অন্তরে ভক্তির উদয় হয়, অন্তরে বৈরাগ্য হয়, চেতনা হয়। যদি কেউ মন দিয়ে হরি কথা শ্রবণ করে, নিতাই গৌর হরি বল। তাহলে ভক্ত প্রহ্লাদ আস্বাদন করতে গেলে আমাদের সর্বপ্রথম যেতে হবে গোলক বৈকুণ্ঠে শ্রীহরি নারায়ণের কাছে। আজকে ব্রহ্মার চার পুত্র, খুব মন দিয়ে শুনুন। ব্রহ্মার চার পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। চার পুত্র আজকে বৈকুণ্ঠে চলেছেন নারায়ণের দর্শনে। শ্রীহরি নারায়ণকে দর্শন করবেন সাক্ষাতে। তাই ব্রহ্মার চার পুত্র দেখতে 5 থেকে 6 বছরের বালক, কিন্তু তারা বালক নয়, তারা ব্রহ্মজ্ঞানী। তারা ব্রহ্মজ্ঞানী, তাদের অঙ্গে কোনো বসন নেই। ওই চার মুনি তারা কি করেছেন? দিগম্বর মানে উলঙ্গ। 5 থেকে 6 বছর বয়স, দেখলে মনে হবে, কিন্তু তারা বাচ্চা নয়, তারা ব্রহ্মজ্ঞানী। তাদের অঙ্গে কোনো বসন নেই। ওই 4 মুনি পুত্র চলেছেন আজকে, 4 মুনি চলেছেন বৈকুণ্ঠে শ্রী নারায়ণের দর্শনে। আর বদনে গাইতে গাইতে যাচ্ছেন, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি,
যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ দীনবন্ধু দুঃখ হারি দীনবন্ধু দুঃখ হারি দীনবন্ধু দুঃখ হারি বন্ধু দুঃখহারি হে নাথ নারায়ণ হরি 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 হে নিতাই গৌর হরি হে নাথ নারায়ণ হরে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় জয় ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কি জয় 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 ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কি জয় 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 ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কি এই যে কি ব্যাপার এই যে দাঁড়ানো ওখানে কি হলো দাঁড়ান বলছি আপনারা এই অসময়ে এখানে কেন এসেছেন যান চলে যান এখন দ্বার বন্ধ হয়ে আছে এখন ভেতরে প্রবেশ করবার কারো আদেশ নেই আপনারা একটু পরে আসবেন যান এখন প্রভু নারায়ণ অনন্ত শয্যায় শায়িত রয়েছেন আর আমরা দুজনে দ্বারে দাঁড়িয়ে রয়েছি পাহারা দেবার জন্য আমার নাম জয় আর আমার ভাই বিজয় আমরা জয় বিজয় ভগবানের দ্বারে দাঁড়িয়ে রয়েছি তাই আপনারা একটু পরে আসবেন এখন আপনারা চলে যান চার মুনি করজোড় করে বলছেন হে জয় বিজয় তোমাদের কাছে আমাদের প্রার্থনা তোমরা দয়া করে দ্বারটা মুক্ত করো দ্বারটা ছেড়ে দাও আমরা প্রভু নারায়ণের দর্শন করব জয় বিজয় বলে উঠলেন অসম্ভব এই অসময়ে প্রভুর দর্শন হবে না আপনারা পরে আসবেন এখন আপনারা চলে যান ওরা তো বাচ্চা ছেলের মতো দেখতে মা তাই জয় বিজয় না চিনতে পারছে না যে এরা সাধারণ কেউ নয় এরা একজন মুনি তা বুঝতে পারছে না তাই জয় বিজয় কিছুতেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না আর যখন ভেতরে প্রবেশ করতে দিল না অমনি চার মুনি ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন তোমাদের এত বড় স্পর্ধা তোমরা আমাদের ভগবত দর্শনে বাধা দাও তাই ভগবত দর্শনে যারা বাধা দেয় তাদের দুর্গতি কি হয় শোনো আজ আমাদেরকে ভগবত দর্শনে বাধা দেবার জন্য আজ আমরা চারজন তোমাদের অভিশাপ দিলাম এক জন্ম নয় দু জন্ম নয় তিন জন্ম নয় চার জন্ম তোমাদের অসুর কুলে যেতে হবে অসুর কুলে যেতে হবে অসুর কুলে যেতে হবে যেতে হবে অসুর কুলে যেতে হবে বলো না বলো
বলো বলো না। বলো বলো না। হে মুনিগণ, আপনারা আমাদের ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমরা আপনাদের চিনতে পারিনি। আমরা না চিনে না জেনে ভগবত দর্শনে আপনাদের বাধা দিয়েছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা অন্যায় করেছি, অন্যায়ের সাজা আপনারা অবশ্যই দেবেন, কিন্তু লঘু অপরাধে গুরুদণ্ড দেবেন না। আপনারা আমাদেরকে অভিশাপ দিন, যে হাত দিয়ে আমরা বাধা দিয়েছি আপনাদেরকে, যে হাত দিয়ে ভগবত দর্শনে বাধা দিয়েছি, সেই হাতটা যেন পঙ্গু হয়ে যায়। যে নয়ন দিয়ে আমরা আপনাদেরকে চিনতে পারিনি, সেই নয়ন দুটি যেন অন্ধ হয়ে যায়। যে বাক্য দিয়ে আমরা আপনাদেরকে বাধা দিয়েছি, সেই মুখ যেন বাক্য রোধ হয়ে যায়, যেন বোবা হয়ে যায়। এরকম অভিশাপ দিন, আমরা সহ্য করতে পারবো, কিন্তু লঘু অপরাধে গুরুদণ্ড দেবেন না। আমাদেরকে ভগবানের চরণ থেকে দূরে ঠেলে দেবেন না। অসুর কুল মানে যে কুলে গেলে ভগবত ভজন করতে পারবো না, যে কুলে গেলে দেহটাকে ভগবত সেবায় নিযুক্ত করতে পারবো না, যে কুলে গেলে ভগবানকে শত্রু মনে হবে, সেই কুলে আমাদেরকে পাঠাবেন না। হে মুনিগণ, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন না, ক্ষমা করে দিন। ভগবানের চরণ ছাড়া আমাদেরকে করে দেবেন না। আমরা যে ভগবানের দাস, ভগবানের চরণ সেবা ছাড়া থাকবো কি করে? আপনাদের দুটি চরণ ধরে মিনতি করি, আমাদেরকে ক্ষমা করে দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অভিশাপ বা আশীর্বাদ যদি কাউকে একবার দিয়ে দেওয়া হয়, তার ফেরানো যায় না, তার ফেরানো যায় না মা। তাই অভিশাপ তো ফেরানো যাবে না। অভিশাপ দিয়েছে 4 জনম অসুর কুলে যেতে হবে। যেই না এই কথা বলেছেন, অমনি জয় বিজয় আকুল হয়ে ভগবান নারায়ণকে ডাকছে, প্রভু হে বিপদ ভঞ্জন মধুসূদন, মধুসূদন, হে ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। অমনি অনন্ত শয্যায় সজ্জিত ছিলেন শ্রীহরি নারায়ণ। অমনি নারায়ণ, প্রভু নারায়ণ অনন্ত শয্যা ত্যাগ করে ছুটতে ছুটতে দ্বারে এসে উপস্থিত হলেন। আর যেই না দ্বারে দাঁড়ালেন, অমনি জয় বিজয় ছুটে গিয়ে শ্রীহরি নারায়ণের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, ও প্রভু, আমাদের চরণ
চরণে ছাড় ছাড়া করো করোনা না গো আমাদের চরণ ছাড়া চরণে ছাড়া করা করুণা করুণা আমাদের চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা আমরা যে চরণ বড় বড়ই ভালোবাসি আমাদের চরণ ছাড়া নিতাই গৌর হরিব চরণে ছাড়া করা করুণা না গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কেউ একবার ভগবানের চরণ পেয়ে হারায়, তার মতো কঠিন যন্ত্রণা পৃথিবীতে কিছু নেই বাবা। একজন পিতামাতার সন্তান মারা গেলে যে যন্ত্রণা হয়, তার শতগুণ বেশি যন্ত্রণা হয় যদি কোনো ভক্ত ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে যায়। তার মতো কষ্ট পৃথিবীতে আর কিছু হয় না। আজকে জয় বিজয়ের বড্ড কষ্ট হচ্ছে প্রভুর চরণ ধরে বলছেন, প্রভু আপনি আমাদের রক্ষা করুন এই বিপদ থেকে, আমাদেরকে দূরে ঠেলে দেবেন না আপনার চরণ থেকে। আমরা আপনার চরণ সেবা ছাড়া থাকতে পারবো না প্রভু। আমরা না চিনতে পেরে ভগবান দর্শনে বাধা দিয়েছি প্রভু। আমরা ওই 4 বালককে চিনতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে। তা বলে লঘু অপরাধে গুরুদণ্ড, আমাদেরকে অসুর কুলে যেতে হবে 4 জন্ম। ভগবান নারায়ণ বললেন, জয় বিজয়, মুনিদের অভিশাপ আমি তো আর মুক্ত করতে পারবো না। মুনিরা যেটাই বলবে সেটাই ফলবে, এতে আমার কোনো কিছু করার নেই। তবে চিন্তা করো না জয় বিজয়, তোমরা যেমন আমাকে ভালোবাসো আমিও তেমনি তোমাদের ভালোবাসি। তাই তোমরা যখন যাবে অসুর কুলে, চিন্তা করো না, আমিও তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমিও তোমাদের সঙ্গে যাব।
নিতাই গৌর হরি হরি বল। চিন্তা করো না, তোমাদেরকে উদ্ধার করবার জন্য আমিও তোমাদের সঙ্গে যাব। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই জয় বিজয় সত্য যুগে হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। সত্য যুগে ভগবান বরাহ এবং নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু দুই ভাইকে উদ্ধার করেছিলেন। ত্রেতা যুগে হলেন রাবণ আর কুম্ভকর্ণ। ভগবান রামচন্দ্র হয়ে দুই ভাইকে উদ্ধার করেছিলেন। ত্রেতা যুগে হলেন শিশুপাল আর দন্তবক্র। ভগবান কৃষ্ণ হয়ে দুই ভাইকে উদ্ধার করলেন। আর কলিযুগে তো আপনারা জানেন বাবা, ওই জয় বিজয় কে হয়েছিল? জগাই আর মাধাই। ভগবান গৌর হয়ে দুই ভাইকে উদ্ধার করেছিলেন। তাই ভক্তমণ্ডলী, এই মুহূর্তে আমরা সত্যযুগের কথা আলোচনা করছি। ওই প্রহ্লাদের চরিত্র আস্বাদন করব। তাহলে প্রহ্লাদের বাবাকে হিরণ্যকশিপু, তাহলে ওই জয় বিজয় সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হয়ে জন্মগ্রহণ করছেন। কশ্যপ ও রসে জন্ম কশ্যপের রসে জন্ম দিদির নন্দ কশ্যপ ও রসে জন্ম দিদির নন্দ কশ্যপ রসে জন্ম দিদির নন্দ খুব মন দিয়ে শুনবেন মায়েরা, নইলে বোঝা যাবে না। কশ্যপ মুনির 13 জন স্ত্রী। তো একদিন কশ্যপ মুনি চিন্তা করলেন যে অনেকদিন তো সংসার হলো, আমাদের ধর্মের 4টি বর্ণ পালন করতে হয়: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য নিয়ম পালন করতে হয় কতদিন? 25 বছর পর্যন্ত। 25 থেকে 50 গৃহস্থ জীবন পালন করতে হয়, মানে সংসার করতে হয়। তারপর 50 থেকে 75 ব্রহ্মচর্য, বানপ্রস্থ ধর্ম পালন করতে হয়। বানপ্রস্থ মানে ছেলে বৌমার উপর সংসারের চাবিকাঠি দিয়ে এক মনে হরির ভজন করা বনে গিয়ে, যার নাম হলো বানপ্রস্থ। ছেলে বৌমা কি করছে ওদিকে লক্ষ্য যত দেবেন তত অশান্তি হবে। তাই ছেলে বৌমার উপর সংসারের দায়িত্ব দিয়ে দাও, দিয়ে তুমি ভজনে অগ্রসর হও। বনে গিয়ে সাধনা করো, আশ্রমে গিয়ে ভজন করো, বা সংসারে থেকে ভজন করো। এর নাম হলো বানপ্রস্থ। আর সন্ন্যাস মানে তো বাবা আপনারা জানেন, সকল বর্ণের ঊর্ধ্বে। তাই ভক্তমণ্ডলী, আজকে কশ্যপ মুনি চিন্তা করলেন অনেকদিন সংসার হলো, এবার আমি বনে গিয়ে হরির সাধনা করব, হরি আরাধনা করব, তপস্যা করব। কই গো, এই যে ও গিন্নি সব সব ঠিক আছে তো? ও বড় গিন্নি, বড় গিন্নির মুখে হাসি নেই কেন? হ্যাঁ, আমি তো কাউকে অভাবে রাখিনি, সবাইকে সব দিয়ে যাচ্ছি।
সবাই সব চাহিদা মিটিয়ে দিচ্ছি, তা মুখ শুকনো কেন, হাসি নেই কেন? কই গো সবাই আছে দেখছি, কশ্যপ মুনি বলছে। তা শোনো, আমার এই মুহূর্তে ইচ্ছা হয়েছে আমি হরির ভজনে যাব, হরি সাধনায় যাব, সংসার ত্যাগ করে বনে গিয়ে ভজন করব। তা তোমরা কি আমার সঙ্গে কেউ যাবে? তোমরা কি বনে গিয়ে আমার সাধনা, আমার সঙ্গে ভজনের সঙ্গী হবে? শোনো, ওখানে গেলে কিন্তু আর ওই নরম বিছানা পাবে না, দামি শাড়ি পাবে না, সাবান শ্যাম্পু পাবে না। হ্যাঁ, ওই বনে গিয়ে তোমাদেরকে কখনো ফল খেয়ে কখনো জল খেয়ে দিন কাটাতে হবে, কখনো গাছের তলায় কখনো খোলা আকাশের নিচে থাকতে হবে। ওখানে গেলে ভালো মন্দ খাবারও জুটবে না, গাছের লতা পাতা পরে দিন কাটাতে হবে। তা তোমরা কি কষ্ট সহ্য করে আমার সঙ্গে বনে গিয়ে সাধন ভজন করতে পারবে? কে যেতে চাও দেখি? কে যেতে চাও হাত তোলো দেখি। 12 জনকার মধ্যে কে যাবে? দিদি যাও। সবাই যাবে। আপনি সবাইয়ের মনের কথা জানলেন কি করে? হরি বল। রাধে রাধে। ও মা, সবাই পিছিয়ে গেল, কেউ এগিয়ে এলো না, কিন্তু একজন এগিয়ে গেলেন। কে? তিনি হলেন মাতা অদিতি। মাতা অদিতি বললেন, স্বামী, ও স্বামী, কৃপা করে আমাকে আপনার ভজনের সঙ্গী করুন। তাই অদিতি মাকে নিয়ে 12 জনকে রেখে অদিতিকে নিয়ে কশ্যপ মুনি চললেন বনে শ্রীহরির সাধনা করতে। আর বনে গিয়ে স্বামী যখন সাধনায় বসে, মা অদিতি স্বামীর সব জোগাড় করে দেয়, ফুল তুলে দেয়, মালা গেঁথে দেয়, চন্দন ঘষে দেয়, যা যা ভজনে দরকার। অদিতি মা এক মনে স্বামীর ভজনের সঙ্গী হয়ে চলেছেন। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। उलुध्वनि मायरा, उलुध्वनि। সর্বনাশ, আপনাদের কি নতুন বউর মতো অবস্থা হলো নাকি? হ্যাঁ, ঠাকুর মশাই পুজো করতে এসেছে বাড়িতে নতুন বউ। শাশুড়ি মা বলছে, বৌমা আমি পুজোর, লক্ষ্মী পুজোর সব জোগাড় করে দিলাম, ঠাকুর মশাই এলে হাতে হাতে সব জগিয়ে দেবে, কেমন? আমি একটু কাজে যাচ্ছি বলে শাশুড়ি মা অন্য কাজে ব্যস্ত হলেন, আর বৌমা ঠাকুর মশাইয়ের অপেক্ষায় বসে রইলেন। ঠাকুর মশাই এসে বলছে, বৌমা কই গো, পুজোর জোগাড় হলো? দাও দাও দাও, সব দাও। বৌমা সব জগিয়ে দিয়েছে, ঠাকুর মশাই পুজো করবে, বলে বৌমা উলুধ্বনি দাও। বৌমা উলুধ্বনি দাও। ও বৌমা চারিদিকে উলুধ্বনি খুঁজছে, খাটের তলা, কার্নিশ, চারদিকে খুঁজেই যাচ্ছে। খুঁজে খুঁজে যখন না পেল, এবার ঠাকুর মশাইকে বললেন, ঠাকুর মশাই আপনি ফদ্দে উলুধ্বনি লিখেছিলেন তো? তো উলুধ্বনিটা মনে হয় আনা হয় নাই। ও মায়ের, সেইরকম অবস্থা আপনাদের নাকি? এমন ভাঙ করছেন, উলুধ্বনি কি যেন বুঝতেই পারছেন না। দিন একটু উলুধ্বনি দিন। আচ্ছা, আমাদের মেদিনীপুরের মায়েরা উলুধ্বনিতে একটু কাঁচা আছে, কিন্তু 24 পরগনার ওদিকে উলুধ্বনি যদি ওঠে না, 5 মিনিট ধরে উলুধ্বনি শুধু হতে থাকে, এত সুন্দর উলুধ্বনি দেয়। তবে আমার মায়েরা তো হরিধ্বনি দিতে ভালো পারে, দেখে একটু হরিধ্বনি দিন তো দেখি। নিতাই গৌর হরি বল। সাধন করনা चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रीति करना चाहिए मनवा, प्रेम
करना चाहिए, साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए। नहाने से हरि मिले तो जल जंतु है, नित नहाने से हरि मिले तो जल जंतु है, फल मूल खा के हरि मिले तो, फल मूल खा के हरि मिले तो बदर बदराई। ओ घुम्मा হাই কম্প হয়ে গেছে বলছে নিত নাহান সে হরি মিলে তো জলজন্তু হ্যাঁ, ফলমূল খাকে হরি মিলে তো বাদর বাদরাই। যদি নিত্য স্নান করে শুদ্ধ বসন পরিধান করলে যদি ভগবানকে পাওয়া যেত, যারা জলচর প্রাণী তারা তো ভগবানকে পেয়ে যেত, পেত না? যদি ফলমূল খেয়ে থাকলেই ভগবানকে পাওয়া যেত, তাহলে তো বাঁদর বাঁদরাই যারা নিত্য ফল ছাড়া অন্য কিছু খায় না তারা ভগবানকে পেয়ে যেত। বলে এগুলোর দ্বারা ভগবানকে পাওয়া যাবে না, কিসের দ্বারা পাওয়া যাবে? ভজনটা শুনুন। তুলসী पूजले हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, तुलसी पूजले हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, पत्थर पूजले हरि मिले तो, पत्थर पूजले हरि मिले तो मैं पूजू पहाड़। যদি তুলসী পূজা করলেই ভগবানকে পাওয়া যেত, আমি তুলসী ঝাড় করে তার পূজা করব, আমি তো আগে পেয়ে যাব। যদি পাথরের পূজা করলে ভগবানকে পাওয়া যেত, আমি পর্বতের পূজা করব, ভগবানকে পাবো। বলে না গো না, আপনি যদি নিয়মিত নিয়ম করে তুলসী তলায় জল দিয়েই যান, ভগবানকে পাওয়া যাবে না যতক্ষণ না আপনার হৃদয়ে আকুলতা ব্যাকুলতা, ভগবানকে দর্শন করবার আকুলতা প্রেম যদি না আসে, আপনি তুলসী তলায় জল দিলেও ভগবানকে দেখতে পাবেন না। সবের মূলে হলো প্রেম ভক্তি। মাগো প্রেম দরকার। ভালোবাসা করেছো কেউ? কে কে ভালোবাসা করেছেন হাত তুলুন তো দেখি। দাদু ভালোবাসা করেননি? দাদু বলেছে হ্যাঁ। আর বাকিরা কেউ করেননি আপনারা? যদি কেউ ভালোবাসা করে থাকেন মনে মনে ভাববেন যাকে ভালোবাসেন অন্তর দিয়ে, শুধু চাওয়া পাওয়া মেটানোর জন্য ভালোবাসা, ওটা ভালোবাসা নয়। যদি কাউকে অন্তর দিয়ে ভালোবাসেন, তাকে এক মুহূর্ত না দেখলে, তার সঙ্গে এক মুহূর্ত কথা না বললে আপনার ভেতরটা ছটপট 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 করবে, কখন তাকে দেখবো, কখন একবার তার সঙ্গে কথা বলবো। এরই নাম হয় ভালোবাসা। মা, ভক্ত ভগবানের ভালোবাসা ঠিক তদনুরূপ। কোন ভক্তের সঙ্গে যদি ভগবানের ভালোবাসা হয়ে যায়, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি একবার ভগবানকে ভালোবেসে ফেলে, সেই ভগবানকে পাবার জন্য, তার চরণ সান্নিধ্যে পৌঁছানোর জন্য তিনি তার সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হয়ে গোবিন্দ দর্শনে ছুটে যায়। নিতাই গৌর হরি হরি। তার প্রমাণ এই ভজনটি যিনি লিখেছেন তিনি একজন নারী ছিলেন। কে তিনি? তিনি হলেন রাজস্থানের রাজকন্যা, যার নাম হলো মীরাবাই। বাবা, মীরা গিরিধারীকে ভালোবেসেছিলেন, আর ভালোবাসাটা এত তীব্র ছিল, সমস্ত বাধা কাটিয়ে তিনি বৃন্দাবনে গিয়ে গিরিধারীর চরণে পেয়েছিল। তাই সবের মূলে বাবা প্রেম, আকুলতা, ব্যাকুলতা না থাকলে
আপনি যতই তুলসীর মালা পরুন, দাদর সঙ্গে তিলক স্মরণ করুন, যতই নামের ঝোলা নিয়ে নাম জপ করুন, বলে তাহলে কি এগুলো করবো না? বলে অবশ্যই করবে। এগুলো হচ্ছে ভক্তি জীবনের বেড়া। এই বেড়াগুলো অবশ্যই দেওয়া দরকার। তুলসীর মালা পরা দরকার, তিলক স্মরণ করা দরকার, তুলসী তলায় জল দেওয়া দরকার, ভগবানের সেবা পূজা, পাথরের মূর্তি পূজা করা দরকার। এগুলো আমাদের ভক্তি জীবনের বেড়া, অবশ্যই দিতে হবে, করতে হবে। প্রেম কি আর একদিনে চলে আসে বাবা? একদিনে প্রেম আসে না। ওই ভজন করতে 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 আপনার হৃদয়টা যেদিন একেবারে পরিষ্কার হবে, সমস্ত বাঁধন কেটে যাবে মায়ার, সেদিন আপনার গোবিন্দের প্রতি প্রেম জন্ম নেবে। আর সেই প্রেমই আপনাকে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দেবে। নিতাই গৌর হরি হরি বল। दूध पीने से हरी मिले तो बहुत बदस वाला, दूध पीने से हरी मिले तो बहुत बदस वाला। दूध सेवा করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তো বাছুররা পেয়ে যেত, বাছুর ছানারা পেয়ে যেত। কই তারা তো পায়নি, তাহলে কিসের দ্বারা ভগবানকে পাবো? এই যে বলছেন, मीरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला। साधन करना चाहिए बनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए, गौर हरि भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। স্বামী স্ত্রী দুজনে মিলে ভজন করছে মায়েরা। ভজন করতে করতে 12 বছর অতিক্রম হয়ে গেল। একদিন কশ্যপ মুনি অদিতি মায়ের দিকে লক্ষ্য দিয়ে দেখলেন, আহারে বেচারির কি শরীর ছিল, কি হয়েছে, উজ্জ্বল বর্ণ দেহ তাম্র বর্ণের মতো হয়ে গেছে বাবা। শরীরটা তার ক্ষীণ হয়ে গেছে, মাথায় জোঁটা হয়ে গেছে, একদম রুগ্ন ক্ষীণ হয়ে গেছে শরীর। কশ্যপ মুনি অদিতিকে ডেকে বললেন, অদিতি কাছে এসো। অদিতি বললেন, স্বামী আমায় কি কিছু দিতে হবে? বলে, না না, আজ কিছু দিতে হবে না, আজ আমি তোমায় দেব। 12টা বছর তুমি আমাকে দিয়েছো, সহযোগিতা করেছো ভজনে, আজ আমি তোমায় কিছু দেব। অদিতি মা করজোড় করে বললেন, স্বামী আমার তো কিছু চাওয়ার নেই, আমার তো কিচ্ছু চাওয়ার নেই। হরি বল। দেখুন মায়েরা, যারা গুণী ব্যক্তি হয়, গুণী হয়, যে সকল রমণীর মধ্যে গুণ আছে, তারা কোনোদিন চাওয়া পাওয়ার পেছনে পড়ে থাকে না, শুধু দিতেই থাকে, সংসারে কর্ম করতেই থাকে। কে কি দিল, স্বামী দিল কি দিল না, সেদিকে লক্ষ্য তারা দেয় না। সে কতটা দিতে পেরেছে সংসারকে, এটা নিয়েই সে চিন্তা করে। আর যাদের মধ্যে অগাধ চাওয়া পাওয়া থাকে, লোভ থাকে, তারা জীবনে সংসার করতে পারে না। সংসার করে কিন্তু কোনোদিন সুখী হয় না। লোভ আপনাকে সুখী হতে দেবে না, ত্যাগ আপনাকে সুখের পথ দেখাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই মা যত পারবেন দিয়ে যান। এই সৌভাগ্য কজনার হয়? সেবা করবার সৌভাগ্য। সেবা নেবার থেকে সেবা দেবার আনন্দ অনেক, তা আমরা বুঝি না। নিজে খেয়ে যতটা না সুখ হয়, অপরকে খাইয়ে তার থেকে বেশি সুখ হয়। নিজে একটা ভালো শাড়ি পরে যতটা না সুখ হয়, আপনি কোনোদিন পথের একজন ভিখারিকে একটা বস্ত্র দান করে দেখবেন, আপনার মধ্যে আরো বেশি আনন্দ হচ্ছে, আরো বেশি আনন্দ। কিন্তু এগুলো আমরা বুঝি না মা। আমরা শুধু মনে করি নিজে ভালো থাকলেই ভালো, কিন্তু না, শুধু আমি নিজে ভালো থাকবো তা নয়, আমার পাশের বাড়ির মানুষগুলোও যেন, আমার আশেপাশে যারা আছে
তারাও যেন ভালো থাকে। এই চিন্তা যদি কেউ করতে পারে, তার মতো গুণী জন জগতে আর কেউ নেই। নিতাই গৌর হরি হরি বল। নারীরা পারে সবকিছু করতে গো মা, মায়েদের অনেক গুণ আছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে হবে। আপনার মধ্যে গুণগুলো প্রকাশিত হবে যত আপনি ভালো মানুষের সঙ্গ করবেন। যত আপনি ভালো মানুষের সঙ্গ করবেন, আপনার গুণাবলীগুলো প্রকটিত হবে। আর যত খারাপ মানুষের সঙ্গ করবেন, আপনার দোষগুলো প্রকটিত হবে। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আপনার দোষগুলো ছড়াবে, গুণ ছড়াবে না। তাই মানুষ তার কর্মের দ্বারা দেবতা হতে পারে, মানুষ তার কর্মের দ্বারা পূজা পেতে পারে, মানুষ তার কর্মের দ্বারা ফুলের মালা গলায় পেতে পারে, আবার মানুষই তার কর্মের দ্বারা পশু হতে পারে। আপনি কি হবেন? দেবতা হতে যদি চান তাহলে গুণ প্রকাশ করুন, আর যদি পশু হতে চান তাহলে দোষ প্রকাশ করুন। নিতাই গৌর হরি হরি বল। সবার মধ্যে গুণ আছে। এখানে যত মায়েরা আছে, বাবা ভাই, দাদা দিদি, দাদু ঠাকুমা, যারাই আছে, সবার মধ্যে গুণ আছে। কোনো না কোনো গুণ আছেই আছে, কিন্তু সেটা কাজে লাগাতে সবাই পারে না। কেন পারে না? সঙ্গ দোষে, সঙ্গ পাইনি বলে। তাই ভালো মানুষের সঙ্গ করুন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন, মহাপুরুষের সঙ্গ করুন। দেখবেন আপনার মধ্যে মহান চিন্তা ভাবনা জাগবে। আর যত ওই জটিলা কুটিলার সঙ্গ করবেন, ওই ঘর ভাঙানো সংসার আছে না অনেকে, এর কথা তার কানে, তার কথা ওর কানে লাগিয়ে এমন গন্ডগোল বাঁধায়, হরি বল। ওই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন। কেন মা? কারণ আপনার মঙ্গল সে চায় না। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে আমায় ওই যে মন্থনা দিচ্ছে, ওই বুঝি আমার ভালো চায়। বলে না, ও তোমার ঘর ভাঙানোর জন্য তোমার ঘরে ঢুকেছে, তোমার সংসার যাতে সুন্দর না চলে তার জন্য সে এসেছে। ওকে একদম গুরুত্ব দেবে না, পাত্তা দেবে না। ওর কথা যখন ও আসবে, কানটা বন্ধ করে সরে যাবে, বলবে দিদি আমি ব্যস্ত আছি, পরে এসো। ওই একবার দুবার যখন অবহেলা করবে, বুঝে নেবে হ্যাঁ না না, এই ঘরে আগুন লাগানো যাবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা সব সময় দূরে ঠেলে দেবেন। আপনার সংসারে যা হোক, শাশুড়ি বৌমার যে ঝগড়া হবে না তার কি গ্যারান্টি আছে? হতেই পারে। মা মেয়ের মধ্যে গন্ডগোল হবে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে, এটা হওয়াটা স্বাভাবিক। তা বলে ওই গন্ডগোলের মাঝখানে দ্বিতীয় কোনো ব্যক্তি এসে ঢুকে গিয়ে আপনার গন্ডগোলটা আরো বড় করে দেবে, ওই মানুষের সঙ্গ করবেন না। ভালোবাসা যেখানে থাকে, যেখানে ভালোবাসা থাকে, সেখানে গন্ডগোল হবেই হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, এটা হবেই। কিন্তু সেটাকে অনেক বড় করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা ভালো মানুষের সঙ্গ করুন, গুণ প্রকাশ করুন। তাই অদিতি মা 12টা বছর দিয়ে গেছে। আজকে স্বামী বলছে আমি তোমায় কিছু দিতে চাই। অদিতি মা বললেন আমার কিছু চাওয়ার নেই স্বামী, আপনি কৃপা করে আমাকে আপনার ভজনের সঙ্গী করেছেন, এর থেকে আর কি চাওয়ার থাকতে পারে? আমি নিজেকে বড় ধন্য মনে করছি স্বামী, আপনি আমাকে আপনার ভজনের সঙ্গী করেছেন। কিন্তু অদিতি, আমার তো তোমাকে কিছু দেওয়ার আছে, তুমি কি নেবে না আমি যদি দেই? অদিতি মা বললেন স্বামী, হে আপনি কি বলছেন? আপনি দেবেন আমি নেব না তা কি হয়? বলুন আপনি কি দিতে চান? অদিতি আমার কাছে এসো। অদিতি কাছে এলেন, আর কশ্যপ মুনি অদিতি মায়ের নাভি মূলে হস্ত রেখে মন্ত্রপুত করে ফু দিয়ে বললেন, অদিতি আমি তোমায় আশীর্বাদ করি, যাও তুমি দেবতাদের জননী হও। নিতাই গৌর হরি হরি। সমস্ত দেবতাদের জননী হলেন মাতা অদিতি। বলে স্বামী এবার আমি কি করব? বলে গৃহে ফিরে যাও।
গৃহে ফিরে গিয়ে গর্ভবতী অবস্থায় ভালো ভালো কাজ করবে, দান ধ্যান করবে, গোবিন্দের আরাধনা করবে। যত তুমি মহান মহান কর্ম করবে, তোমার গর্ভের সন্তান সেই গুণাবলী নিয়ে জগতে আসবে। যাও। এই বলে অদিতি মা স্বামীর চরণে প্রণাম জানিয়ে অদিতি মা ফিরে চললেন নিজ গৃহে। আর যেই না নিজের গৃহে ফিরে গেলেন, মাগো ওই যে 12 জন বাকি জন স্ত্রী ছিল তারা এবার জ্বলছে। কেন? অদিতি মা হবে আর আমরা কি হব না? ওই 12 জনের মধ্যে আর একজন, যার নাম হলো দিতি, তিনি খুব হিংসুটে। তিনি কি করেছেন? অদিতিকে গর্ভবতী দেখে তিনি নিজেই দ্রুত বেগে চললেন স্বামীর কাছে। এমন ভাবে দিতি যাচ্ছেন, এমন ভাবে পা ফেলছে, ওখানের পাতাগুলো সরে যাচ্ছে। গট গট করে পা ফেলতে ফেলতে সন্ধ্যাকালে কশ্যপ মুনির কাছে এসে পৌঁছে বললেন, স্বামী, স্বামী, স্বামী। কশ্যপ মুনি নয়ন মুদ্রিত করে দেখলেন অদিতি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দিতি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কশ্যপ মুনি চমকে উঠলেন, একই দিতি তুমি? ও, আশা করো নাই না? বলি, আমি কি আপনার স্ত্রী নই নাকি? আপনি অদিতি দিদিকে সন্তান দিয়েছেন, আর আমার কি সন্তান ধারণ করবার ক্ষমতা নেই নাকি? আমাকেও সন্তান দিতে হবে। আপনি আমাকে সন্তান দিন, আমিও সন্তানের জননী হতে চাই। সন্তান দিন আমায়। কশ্যপ মুনি কান ঢাকা দিয়ে বললেন, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। দিতি, এই সন্ধ্যাকালে তুমি কি চাইছো আমার কাছে? সন্ধ্যাকাল, এখন ভগবানের সন্ধান করা উচিত, ভগবানের সাধন ভজন করা উচিত। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, সন্ধ্যাকালে কখনো খাবেন না। 6টা বাজতে 24 মিনিট, 6টা বেজে 24 মিনিট, ওই 48 মিনিটটাকে বলা হয় সন্ধ্যাকাল। ওই সন্ধ্যাকালে খাবেন না, টিভি সিরিয়াল দেখবেন না, পরচর্চা পরনিন্দা করবেন না। ওই সন্ধ্যাকালে ভগবানের সাধনা করবেন, সন্ধ্যা প্রদীপ দেখাবেন, তুলসী তলায় প্রণাম করবেন। ওই 24টা মিনিট যেন, 48টা মিনিট যেন ভগবানের সেবা কর্মে নিজেদেরকে নিযুক্ত রাখেন। তাহলে আপনার ঘরে কোনো দিন অমঙ্গল, অকল্যাণ, অশুভ শক্তি প্রবেশ করবে না। আর সন্ধ্যাকালে যদি আপনি ভগবানের আরাধনা না করে পরচর্চা, টিভি সিরিয়াল, ঝগড়াঝাটি করেন, আপনার ঘরে অসুরদের আগমন ঘটবে। আর আপনার ঘর তখন আর ঘর থাকবে না, আপনার ঘর তখন ওই কুরুক্ষেত্রের ময়দান হয়ে যাবে। শুধু যুদ্ধ আর যুদ্ধ, ঝগড়া আর ঝগড়া, অশান্তি আর অশান্তি। গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সুখ থাকবে না। সব আছে কিন্তু আনন্দ থাকবে না সংসারে। সারাক্ষণ কলহ লেগে থাকবে, শাশুড়ি বৌমার কলহ, স্বামী স্ত্রীর কলহ, পিতা পুত্রের কলহ। তাই যদি কলহ থেকে মুক্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, তাহলে গৃহটাকে মন্দির বানাও। ওই সন্ধ্যাকালে ভগবানের সেবা করুন, তুলসী পরিক্রমা করুন, আরতি কীর্তন করুন। কি গো মা, তুলসী পরিক্রমা, তুলসী পূজা করেন তো? কে কে করেন? হাত তুলুন দেখি। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বলুন,
কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণে তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণে তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওই রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাহলে সন্ধ্যাবেলায় তুলসী পরিক্রমা করুন, ভগবানের কত পদ পদাবলী আছে সেগুলো পাঠ করুন, ভগবানের গ্রন্থ ভাগবত গীতা মহাভারত চৈতন্য চরিতামৃত লক্ষ্মী চরিত্র এগুলো পাঠ করুন, দেখবেন আপনার ঘরে সুখ স্বচ্ছন্দ বজায় আছে। আর সন্ধ্যাকালে যদি অশুভ কাজ করেন আপনার গৃহে কলহ অশান্তি প্রবেশ করবে। কোনটা চান আপনারা, কলহ নাকি শান্তি? কে কে কলহ চান হাত তুলুন। ওই সোনার ভুলে হাত উঠে গেছে। নিতাই গৌর হরি বল। বাবা কিন্তু ঠিক বলেছে, নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, আজকে দেখুন অদিতি মানে দিতি সন্ধ্যাকালে স্বামীর কাছে কামনা বাসনা নিয়ে গেছে, সন্তান দিতেই হবে। আচ্ছা বলুন তো মা, অদিতি তো পেয়েছে তার কর্মের গুণে, কর্ম করেছে উপহার হিসাবে, কশ্যপ মুনি তাকে সুসন্তান উপহার দিয়েছে। কিন্তু দিতি কর্ম না করে সন্তান ফল চাইছে। এই পৃথিবীতে কর্ম না করে যারা ফলের আশা করে তাদের ফলটা পোকা হয়, পোকা, এমন পোকা হয় ওই পোকাকে মেরামত করতেই আপনার সারা জীবনের সমস্ত অর্থ চলে যাবে। সন্তান হয়েছে কিন্তু ওই যে বলে না পোকা লাগা, এমন একজন সন্তানকে পাঠিয়েছেন গোবিন্দ, আপনার জমানো যত ধন সম্পদ বিষয় বাসনা সব বিক্রি হয়ে গেছে। কেন? সবের মূলে কর্ম। কে কি কর্ম করছি আমরা কিছুই জানি না মা, পূর্বে কি করে এসেছি তা জানি না। ফল আমাদেরকে প্রত্যেককে ভোগ করতে হবে, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। দেখুন দিতি কর্ম না করেই ফলের আশা করছে, সন্তান দিন। কিন্তু এমন একজন ওই যে বলে না, নারী যদি আনাড়ি হয়ে যায় তাকে বোঝাতে কেউ পারে না। কশ্যপ মুনি বলছে এই সন্ধ্যাবেলায় সন্তান কামনা করো না, এই সন্ধ্যাকালে সন্তান গর্ভে এলে সেই সন্তান কুসন্তান হয়, সেই সন্তান চরিত্রহীন হয়, সেই সন্তান কুলাঙ্গার হয়। শুনুন মায়েরা, যার জীবনে সন্তান নেই তার তো কষ্ট আছেই, সন্তান যার নেই তার জীবনে একটা ব্যথা আছে। কিন্তু সন্তান পেয়েও যদি সেই সন্তান অমানুষ হয়, সেই সন্তান যদি দেশদ্রোহী হয়, সেই সন্তান যদি চরিত্রহীন হয়, সেই পিতামাতাকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কশ্যপ মুনি দিতিকে বোঝাচ্ছেন, কিন্তু দিতি বলছেন হোক আমার সন্তান কুলাঙ্গার, হোক আমার সন্তান অসুর, সে আমি দেখে নেব, আপনি আমাকে সন্তান দিন। যেই না বলেছে কশ্যপ মুনি নাভির মূলে হস্ত দিয়ে মন্ত্রপুত করে বললেন, যাও তুমি সন্তান পাবে, তবে সুসন্তান নয়, কুসন্তান। ভক্তমণ্ডলী, সেই দিতির গর্ভে জন্মগ্রহণ করছে কে? হিরণ্যাক্ষ
আর হিরণ্য কশিপু কশ্যপ ও রসে জন্ম দিদির নন্দ কশ্যপের রসে জন্ম দিদির নন্দ হিরণ্যকশিপু নামে জগতে গণ আর হিরণ্যকশিপু নামে জগতে গণ হিরণ্যকশিপু নামে জগতে গণ হিরণ্যকশিপু নামে জগতে গণা। দিনে দিনে বাড়ে শিশু শশী কলা প্রায় দিনে 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 বাড়ে শিশু। বলি হারি বলি হারি শশীকলা ও তার অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারী ত্রিভুবন করে অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। ত্রিভুবন কম্পিত হলো ওই কম্পিত ওই ত্রিভুবন কম্পিত হলো ওই ত্রিভুবন কম্পিত হলো। হিরণ্যকশিপুর অত্যাচারে ত্রিভুবন কম্পিত হলো হিরণ্যকশিপুর অত্যাচারী ত্রিভুবন কম্পিত হিরণ্যকশিপুর অত্যাচারে ত্রিভুবন কম্পিত হলো অত্যাচারে ত্রিভুবন করে হায় হায় অত্যাচারী ত্রিভুবন করে অত্যাচারী ত্রিভুবন করে ভক্তমণ্ডলী হিরণ্যাক্ষর হিরণ্যকশিপু এত অত্যাচারী হয়ে উঠলেন সারা ত্রিভুবন তাদের অত্যাচারে কম্পিত। একদিন ভগবান বরাহ রূপ ধারণ করে বাবারে প্রেসারটা কমে যাচ্ছে বরাহ রূপ ধারণ করে কি করলেন
বরাহ মানে শূকর রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন, বধ করে পৃথিবীকে উদ্ধার করলেন। আর ওই যে হিরণ্যাক্ষকে বধ করলেন হরি, সেই থেকে হিরণ্যকশিপুর শত্রু হলেন শ্রীহরি নারায়ণ। তাই হরিকে নিজের শত্রু মনে করলেন। হরিকে শত্রু মনে করে সারা রাজ্যে তিনি ঘোষণা করলেন, যে হরির নাম করবে তার জিহ্বা ছেদন করবে, যে শ্রী হরি নারায়ণের ভজন করবে তার ঘরে আগুন লাগিয়ে দেবে। এত অত্যাচারী হয়ে উঠলেন। অসুরের সংখ্যা দিনে দিনে বাড়তে লাগলো। অসুরদের অত্যাচারে ভক্তরা অন্তর মন্দিরে ভগবানকে বসিয়ে ডাকতে লাগলো, প্রভু তুমি বিপদ থেকে রক্ষা করো, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো, এই হিরণ্যকশিপুর অত্যাচার থেকে তুমি আমাদের মুক্তি করো প্রভু, তুমি আমাদের বাঁচাও প্রভু। দিনে দিনে হিরণ্যকশিপু বড় হচ্ছে। যখন যুবক হলেন, আরো শক্তিশালী হলেন, হিরণ্যকশিপুর বন্ধুরা বলল, এই হিরণ্য, রাজ্যে রাজা আছে, রানী নেই, কেমন একটা অশোভনীয় ব্যাপার দেখাচ্ছে, শোভা দিচ্ছে না। রাজার পাশে রানী না থাকলে মানায়? কি কি বলেন মায়েরা? তার যে ছেলে খুব দুষ্টু হয়, যে ছেলে খুব চঞ্চল হয়, বাবা মা চিন্তা করে একটা বিয়ে দিলে মনে হয় মাথা গরমটা একটু কমবে। এরকম ভাবেন কি না? বলে বিয়ে হলে ও ছেলে ঠিক হয়ে যাবে। আমার হিরণ্যকশিপুর একটু বিয়ের ব্যবস্থা করা উচিত। কি একজন মেয়ে, একজন প্রকৃত নারী যদি কোনো পুরুষ পাশে পায়, দেখবেন চোর সাধু হয়ে গেছে, মাতাল হরিনামের মাতাল হয়ে গেছে, খারাপ ভালো হয়ে যায় যদি প্রকৃত নারীর সঙ্গ কোনো পুরুষ পায়। নিতাই গৌর হরি হরি বল। নারী পারে না এমন কোনো কাজ নেই, নারী গড়তেও পারে আবার ভাঙতেও পারে, সব গুণ আছে। তা মায়েরা, আজকে দেখুন হিরণ্যকশিপুর বিয়ের জন্য বন্ধুরা একেবারে মরিয়া হয়ে উঠেছে, বিয়ে করতেই হবে, ওকে বিয়ে দিতেই হবে, ওর নালে মাথা গরম কমবে না। তা মায়েরা কি করছে? বলছে আমাকে বিয়ে করবে কে? আমার মতো একজন অসুরকে কেউ বিয়ে করতে চায়? বলে শোন, তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি। কাকে? বলে কেন? নাগরাজার কন্যা কয়াধু, দেখতে অপূর্ব সুন্দর, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। এই বলে যেই খবর পেয়েছে নাগরাজার কন্যা অসুর মানুষ, তো অসুরদের চলন বলন কথাবার্তা একটু অন্যরকম বাবা, তাদের মধ্যে দৈন্যতা নেই, তাদের মধ্যে দৈন্যতা নেই, সব সময় নিজেকে বড় মনে করে। তাই কি করেছেন? ওই হিরণ্যকশিপু তিনি তার দলবল নিয়ে নাগরাজার বাড়িতে গিয়েছে। এই যে শোনো শোনো নাগরাজ, করি নিবেদন, শোনো শোনো করি নিবে শোনো শোনো নাগরাজ, করি নিবেদন, শোনো শোনো হরি বল হরি বল হরি বল। করি নিবেদন,
শুনুন, আমি আপনাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি চিন্তা ভাবনা করে আপনার মেয়ে কয়াধুকে আমার হাতে সম্প্রদান করবেন। আর যদি না করেন আমার সঙ্গে যদি বিয়ে না দেন, তাহলে কি করব জানেন? শুনুন, বিবাহ দিতে যদি না চাহো আমারে, বিবাহ দিতে যদি বিবাহ দিতে যদি না চাহো আমারে, আমি কি করব জানো? কি জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোর করে তব কন্যা ধনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে। এই যে শুনুন, যদি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, আমি জোর করে নিয়ে যাব। হ্যাঁ, আমি জোর করে নিয়ে যাব, আমি জোর করে নিয়ে যাব, আমার পত্নী বানাইব, জোর করে নিয়ে যাব, আমার পত্নী বানাইব, জোর করে নিয়ে যাব, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে। আরে জোর করে নিয়ে গৌর হরি যাব কন্যা ধনে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে। কোথাও কোথাও এরকম মস্তান ছেলে দেখা যায় বা কোন কোন গ্রামে এক একজন যে থাকে মস্তান, যাকে সবাই ভয় পায়। তা হিরণ্যকশিপু হচ্ছে সে রাজ্যের মস্তান ছেলে। বলছে জোর করে নিয়ে যাব, যদি না দেন জোর করে নিয়ে যাব। তা ভালো যদি চান আনন্দের সহিত সম্প্রদান করবেন, নইলে জোর করে নিয়ে যাব। শাসিয়ে দিয়ে চলে গেলেন মেয়ের বাবা মাকে। কে এসে শাসালেন? যে বিয়ে করবে সে। কিরকম তার মানে বাবা মা, অসুরদের কিরকম বল দেখুন, কাউকে ভয় পায় না। এইবার নাগরাজা তার স্ত্রী, কি গো মা, এরকম যদি আপনার বাড়িতে কেউ এসে শাসিয়ে দিয়ে যায়, আপনি কি করবেন? কোনো বিবাহযোগ্য মেয়ে যদি আপনার বাড়িতে থাকে, আর যদি কেউ একজন গুন্ডা ছেলে, হ্যাঁ অত্যাচারী ছেলে যদি এরকম এসে আপনাকে শাসায়, আপনি কি করবেন? এগুলোও বিপদ, পিছলেও বিপদ। এগুলো কি বিপদ? মেয়েটার জীবন নষ্ট, আর পিছলে সবার জীবন নষ্ট। তা রাজার ঘুম হচ্ছে না। ও মাইরা, একজন বাবা তার কন্যাকে সব থেকে বেশি ভালোবাসে। মা যতটা না ভালোবাসে, কন্যা সন্তানকে বাবা বেশি ভালোবাসে, আর মায়েরা পুত্র সন্তানকে বেশি ভালোবাসে। তা বাবার ঘুম ধরছে না, মা চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে। কি করব প্রমীলা, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই অসুর ছেলেকে কি করে আমার মেয়েটাকে অসুরের হাতে তুলে দেব? আমি
তুমি পিতা হয়ে কি করে মেয়েকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেব বলো না। আমাদের যে মেয়ে বড় গুণবতী, এমন একজন গুণবতী মেয়ের কপালে কি এমনটা লেখা আছে? কি করব? কিছুতেই পিতামাতার ঘুম আসছে না। গয়াধুর মা বললেন, স্বামী চিন্তা করো না, রাখে হরি তো মারে কে? আর মারে যদি হরি তাকে রাখে কে? আমাদের মেয়ের কপালে যদি এমনই লেখা আছে, আমরা তো তা আটকাতে পারবো না স্বামী। আমি আমাদের কন্যাকে চিনি স্বামী, হিরণ্যকশিপু অসুর হতে পারে, কিন্তু আমাদের মেয়ে তো পরম ভক্তিমতী। যে জন হরি ভজে সে বড় চতুর। আপনি তো জোর করে মেয়েকে আটকে রাখতে পারবেন না, কারণ সে ক্ষমতা আমাদের নেই। আমরা দুর্বল, অসহায়। আমরা কি আর ওই রাজাধিরাজাদের সঙ্গে পারবো লড়াই করে? তা আমরা যদি স্বইচ্ছায় না দেই, জোর করে টানা হিচড়ে করে নিয়ে যাবে, সেটা আরো খারাপ দেখাবে। তাই স্বামী, আপনি প্রস্তাব দিন, আমরা এই বিয়েতে রাজি আছি। নিতাই গৌর হরি হরি বল। আমাদের মেয়ে তার গুণের দ্বারা ওই অসুরকে একদিন ভালো করবেই, এটা আমাদের বিশ্বাস। তাই ভক্তমণ্ডলী, শুভ দিন দেখে হিরণ্যকশিপুর হাতে মাতা কয়াধুকে সম্প্রদান করা হলো। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, তা বিয়ে বাড়িতে একটু নিমন্ত্রণ করে দিই। যারা যারা এসেছেন আপনারা সবাই প্রসাদ সেবা করে যাবেন। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। যারা বাকি আছেন, কে কে বাকি আছেন হাত তুলুন। কে কে প্রসাদ পেতে বাকি আছেন হাত তুলুন। হরি বল। কি বিপদে পড়েছি আমি, এদেরকে হাত তুলতে কে বলছে? এই সবে মাত্র কত কিছু দিয়ে সেবা দিয়েছে জানেন? কত রকমের ফল মূল মিষ্টান্ন, তারপর যা চেয়েছে তাই দিয়েছে। এত কিছু খাওয়ার পরেও আবার হাত তুলছে। চুপ করে বলছে, এখন গান কর, পরে গান। পেয়ে গেছে। হরি বল। নিতাই গৌর হরি হরি বল। যারা বাকি আছেন আপনারা অবশ্যই প্রসাদ পাবেন। কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের প্রত্যেকের নিবেদন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। নিতাই গৌর হরি হরি বল। তা মায়েরা, আজকে বিবাহ বাড়ি, শুভ দিনের শুভক্ষণে বিবাহ হচ্ছে। চলুন এই সুযোগে আমরা বিয়েতে একটু আনন্দ করি। এখনকার দিনে বিয়ে বাড়ি তো দেখেছেন কেমন হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে, কত নাচ গান, কত খাওয়া দাওয়া। আবার বছর ঘুরতে না ঘুরতেই বলে যে যার মাল সে তার দায়িত্বে রাখো। হ্যাঁ ও মায়েরা, ওই একজনের মুখ ওইদিকে আর একজনের মুখ ওইদিকে হয়ে যায়, তাই না? আগেকার দিনের মায়েরা তখন রেজিস্ট্রি ম্যানেজ ছিল না, কিচ্ছু ছিল না, তবু স্বামীর ঘর করেছেন মন প্রাণ দিয়ে। আঘাত পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, তবু স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যায়নি। আর এখন আমরা মেয়েরা নিজেরা রোজগার করতে পেরেছি। আবার এখন তো 500 টাকা বেড়ে গেছে, কে কাকে আর পাত্তা দেয়? কে কাকে পাত্তা দেয়? আবার বেকার ভাতা শুরু হয়ে গেছে। ও কারো কাউকে প্রয়োজন নাই, তাই কারো পা ধরে থাকবে এমন দিন ভুলে যাও। আগেকার মায়েরা সহ্য করে থেকেছে, আর এখনকার মায়েরা আমরা ওসব সহ্য টহ্য করতে পারবো না। যা হবে একদম আউট অফ মার্কেট। নিতাই গৌর হরি হরি বল। চলুন আমরা বিয়ে বাড়িতে একটু আনন্দ করি সবাই মিলে, দুটি বাহু তুলে। আমাদের বিয়ে তো আর আনন্দ হয় না,
ওই হিরণ্যকশিপুর বিয়েতে একটু আনন্দ করে নেই নাকি? এই যে আমার বাবা, এই যে ইনি আমার বাবা, বুঝেছেন? ও মায়েরা, বিয়ে হয়েছে তো বিয়ে যে কিরকম হয়েছে বুঝতেই পারিনি। তো চলুন আজকে একটু বিয়েতে আনন্দ করি। ও মা, বাবা বাবা মায়ের এই গান করতে করতে ওই জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী দিন আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীর বাড়ি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা হরিনারায়ণপুর গ্রাম, আর আমার বাবার বাড়িও পাঁশকুড়া থানা, একই থানায়। তবে আমাদের বিয়েটা একটু অন্যরকম, মানে পাত্র পছন্দ করেছে পাত্রীকে, তারপর দেখাশোনা করে বিয়ে হয়েছে। তবে মায়েরা ওই বিয়ের আগের দিন, দুদিন আগে পর্যন্ত গান করেছি, তারপর বিয়ে হয়েছে। আবার বিয়ে করার পর আবার গানে বেরিয়ে গেছি। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারি না। তো চলুন আমরা আজকে সবাই মিলে একটু বিয়েতে আনন্দ করি। এটাই গৌর, হরি হরি বল। দেখি হাত তুলুন সবাই। ও দুটি বাহু তুলে করোনা গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু তুলে করুণা গাও হরি কৃষ্ণ হরে রাম।
গৌ কৃষ্ণ কৃষ্ণ অবিরাম কৃষ্ণ কৃষ্ণ অবিরাম গাও কৃষ্ণ কৃষ্ণ বিরাম, গাও কৃষ্ণ কৃষ্ণ বিরাম। গাও কৃষ্ণ কৃষ্ণ অবিরাম, গাও কৃষ্ণ কৃষ্ণ অবিরাম। দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু তুলি করো না ও হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে চিৎকার করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু তুলি করো না ও হরে কৃষ্ণ হরে রাম ও হরে কৃষ্ণ হরে রাম বিদায় গৌর হরি বল। ও হরে কৃষ্ণ হরে রাম ও হরে কৃষ্ণ হরে হরে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, আমাদের ভগবানকে মা কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জয়ধ্বনি একটু জোর করে দিন, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি। হরি বল হরি বল। তা মায়েরা বিয়ে তো হলো, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সুখ তো সবাই চায় মা, প্রত্যেক স্ত্রী প্রত্যেক নারী স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে যায় সুখের আশায়, কিন্তু মা সবার কপালে যে সুখ সয় না। মাতা কয়াধু এসেছেন, তবে তার নিজের জীবনের প্রতি একটা ভরসা আছে। কেন? যারা ভগবানকে ভালোবাসে তারা কিন্তু কখনো হারতে শেখেনি বাবা, ধৈর্য হারায় না, তারা ধৈর্য রাখে। একদিন সব ঠিক হবে, একদিন সব ঠিক হবে, এই আশা করে তারা দিনের পর দিন কাটিয়ে দেয়। আজকে দেখুন মা, কয়াধু বিবাহ করেছেন, যার স্বামী অসুর, যার স্বামী অত্যাচারী, যার স্বামী হরি ভজন করে না, যার স্বামী হরি ভজনে বাধা সৃষ্টি করে, যে হরি নাম করবে তার জিহ্বা ছেদন করবে, যে শ্রী হরি নারায়ণের ভজন করবে তার মৃত্যু দণ্ড দেবে, তার ঘরে আগুন লাগিয়ে দেবে। তাই কয়াধু কি করে বাদিনীর ঘরে, কি করে অসুরের ঘরে হরি ভজন করবে মা? কি করে হরি ভজন করবে গো?
তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে জন হরি ভজে সে বড় চতুর হয়। তাই মাতা কয়া ধুকি করে জানো বাবা, স্বামী যখন ঘুমিয়ে পড়ে, ওই অসুর স্বামী, ওই অত্যাচারী স্বামী যখন ঘুমিয়ে পড়ে, তখন মা কয়াধু গোপনে গোপনে হরি ভজন করে। নয়নের জলে ভেসে ভেসে ঘরের এক কোণে বসে, অন্ধকারে বসে, অন্তরের হৃদয় প্রদীপ জ্বালিয়ে কয়াধুকে ডেকে দে বলে, হে প্রভু নারায়ণ, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। হরি কত গিরিধারিলা আড়ালি আড়ালি রবে, আড়ালি আড়ালি রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। যদি নাই দেবে
যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ও গণের তবে কেন আশা দিলে ভরালে আকুল আমার মনের ব্যথা, আকুল আমার মনের ব্যথা, আকুল আমার মনের ব্যথা, আকুল আমার মনের ব্যথা। দর্শন দেবে বাপবে গিরিধার। পিতামাতার শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আসরে উপস্থিত যত সাধুগুরু বৈষ্ণব ও আমার রাধারানীর অংশ সম্ভূতা সকল মাতৃবৃন্দের শ্রীচরণে এবং আজকের যে কর্তৃপক্ষ তার বিন্দু বিন্দু অর্থ সঞ্চয় করে এই যে নববৃন্দাবন গড়ে তুলেছেন এবং এখানে সমস্ত দেবদেবীর আগমন ঘটেছে এবং এই নববৃন্দাবনে আমার মতো এক অধম কীর্তনিয়াকে আপনাদের মতো ভক্তির শ্রীচরণতলে জায়গা করে দিয়েছে। সেই কর্তৃপক্ষের সকল গুরুজনদের শ্রীচরণে এই অধমা কীর্তনিয়া সুচিত্রা মাইতি সাউ এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের যুগল চরণে জানাই অসংখ্য অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জয় রাধে। ভাই প্রেসারটা মনিটরে পাচ্ছি না, বাড়াতে হবে। জয় রাধে, জয় শ্রী রাধে, রাধে জয় শ্রী রাধে। সুধীকৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই মুহূর্তে আজ আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় ভক্ত প্রহ্লাদ। আজ আমরা প্রহ্লাদের চরিত্র আস্বাদন করব, তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলুন শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 আজি গৌরাঙ্গ চাঁদের মাইক্রোফোনটা নিয়ে ও ও
আমার কিনা ভাবে হে গোরার কিনা ভাবে ভাবেরু আরে ওমরি ও মারিয়া ও মারিয়া গৌরাঙ্গ চাঁদের বাবারে বেড়ে ভালো তো ছিল, বেড়ে যাচ্ছিল, আবার কমে যাচ্ছে কেন? আপ ডাউন হচ্ছে। হ্যাঁ हेलो हेलो জয়ন্তাই জয়ন্তাই
জয় নিতাই বাবরে জয় নিতাই একটু পরিষ্কার করে দেব জয় নিতাই জয় রাধেশ্যাম আর একটু বাড়ো জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম একটু রিভাব দিন ঠিক আছে জয় জয় শ্রী গুরুদেব জয় নিতাই জয় রাধেশ্যাম শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি আজ থেকে 540 বৎসর পূর্বে নবদ্বীপের ভাগ্যাকাশে আমার গৌর চাঁদের উদয় হয়েছিল। আর সেই গৌর চাঁদ আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবেন বলে তিনি হরিনামের ডালি মাথায় নিয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, হে কলির জীব, তোমরা একবার হরিনাম গ্রহণ করো। এই হরিনাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই, তাই তোমরা হরিনাম করো। কিন্তু কর্মময় জগতে হরিনাম করবার সময় কই? কৃতেজ ধ্যাতে বিষ্ণু ত্রেতায় জগত মুখই দাপরে পরিচর্যায় কলৌ তদ্হরি কীর্তনাথ। সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানের চরণ পেয়েছে বাবা, কিন্তু আমরা তো ধ্যান করতে পারবো না মা। কারণ ধ্যান করতে গেলে যে ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্য আমাদের মধ্যে বিন্দুমাত্র নেই। তাহলে কি আমরা কি মুক্তি পাবো না? আমরা কি গোবিন্দের পাদপদ্ম পাবো না? তাই কলিজীবের জন্য সহজ উপায় করে দিলেন গৌর হরি। তোমাদের ধ্যান করতে হবে না, শুধু দুটি বাহু তুলে একবার হরিনাম করলেই তোমরা উদ্ধার হবে। নেতাই গৌর হরি। এত সহজ উপায়, শুধু হরিনাম করো। ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা ভগবানকে পেয়েছেন, কিন্তু কলিযুগের মানুষ তোমরা যজ্ঞ করতে পারবে না গো। কারণ যজ্ঞ করতে গেলে যেসব বস্তু দরকার সেগুলো তোমরা জোগাড় করতে পারবে না। সেটা কি না, যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ঘৃত, ঘি। আপনি বাজারে ঘি কিনতে যাবেন, ডালডা মেশানো ঘি আপনাকে দেবে দোকানদার, আসল ঘি পাওয়া যাবে না। তাহলে নকল ঘি দিয়ে আসল যজ্ঞের ফল আপনি পাবেন না। এবার যে জায়গাতে যজ্ঞ হবে ওই জায়গার 20 ফুট নিচে যদি কোনো মৃত মানুষের হাড় রয়ে যায়, তাহলে সেখানে যজ্ঞ করলে যজ্ঞের ফল পাওয়া যাবে না। তাহলে আপনাকে যজ্ঞ করবার আগে 20 ফুট গর্ত করতে হবে, মাটি পরিষ্কার করে করে দেখতে হবে ওখানে কোনো মৃত ব্যক্তির হাড় রয়েছে কিনা। এত সময় কলির মানুষ দিতে পারবে না। তারপর যিনি পৌরোহিত্য করবেন, ব্রাহ্মণ, যাকে দিয়ে আপনি যজ্ঞ করাবেন, ওই ব্রাহ্মণ যদি আচার্য ব্রাহ্মণ না হয়, নিষ্ঠাবান ব্রাহ্মণ না হয়, তাকে দিয়ে যদি আপনি যজ্ঞ করেন তাহলে যজ্ঞের ফল পাবেন না। এবার যিনি মালিক, কর্তৃপক্ষ, যিনি যজ্ঞ করাচ্ছেন, তার যদি মনোবৃত্ত সঠিক না হয় বাবা, তিনি যদি অহংকার মঞ্চের উপর বসে ভাবে যে আমি যজ্ঞ করছি, আমার মতো আর কেউ পারবে না, বিন্দুমাত্র যদি অহং চলে আসে তাহলে যজ্ঞ নিষ্ফল হবে। তাহলে এত কিছু কঠিন নিয়ম আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে আমরা কিসের দ্বারা ভগবত চরণ পাবো? মহাপ্রভু বললেন, হরিনামই কেবলম। হরিনাম করো, নাম করলেই উদ্ধার হবে। দাপর যুগের মানুষ অর্চনার দ্বারা ভগবানকে পেয়েছেন, কিন্তু কলির মানুষ আমরা পূজা অর্চনা সঠিকভাবে করতে পারবো না। পুজো করতে গেলে ফুল লাগবে, চন্দন লাগবে, তুলসী লাগবে, এগুলো না হয় পাওয়া যাবে। কিন্তু মা,
সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ভক্তি, চোখের জল। কিন্তু সেই চোখের জল আমাদের কই? এখন তো বাবা মা মারা গেলেও ছেলে মেয়েরা কাঁদতে পারে না, কাঁদে না, এত পাষাণ হৃদয়। তাহলে আমাদের চোখে জলও নেই, তাহলে আমরা কিসের দ্বারা ভগবানকে পাবো? মহাপ্রভু বললেন হরিনাম করো। এই নামের দ্বারাই তোমরা সমস্ত কিছু লাভ করতে পারো, যদি নিষ্ঠার সহিত হরিনাম তোমরা গ্রহণ করতে পারো। তা ভক্তমণ্ডলী মায়েরা, বাবা যারা আছেন, আজ কর্তৃপক্ষ আমাদের সুযোগ করে দিয়েছে সমস্ত দুর্যোগ কাটিয়ে। কাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, রাত থেকে সকাল পর্যন্ত টিপটিপ পড়ছিল। তা এখন ওয়েদারটা খুব সুন্দর, একদম সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। আমার সূর্যদেব উঠছে, রৌদ্র দিচ্ছে। তা এত সুন্দর একটি সুযোগ যখন আমরা পেয়েছি, সমস্ত বাধা পেরিয়ে যখন একত্রিত হয়েছি, তা চলুন আজকে একটু হরিনাম গাইবো নাকি সবাই মিলে? কি বাবা, মা জননী সব পেছনে মায়েরা, চলুন সবাই মিলে একটু হরিনাম করি। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে হরি বল। বাহ, রাধে।
কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাহ হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা এবার হাত তোলা যাবে কি? ব্যথা থাকলে তোলার দরকার নেই, যদি সুস্থ থাকেন একটু হাতটা তুলুন আর করতালগুলো বাজান। করতাল এনেছেন তো না বাড়ির কার্নি সেরে রেখে এসেছেন? চলুন করতাল বাজিয়ে, মহাপ্রভু বলেছেন যখন হরিনাম করবে হাতে তালি দিয়ে করবে। তা চলুন হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ হরে কৃষ্ণ খুব সুন্দর। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি রাম রাম হরে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্ত বৃন্দ কি, সকল দেব দেবী বৃন্দ কি, কর্তৃপক্ষের সকল সদস্য বৃন্দ কি। জয় রাধে। ভক্তমণ্ডলী আপনাদের সকলের চরণে প্রণাম। ভাইরে একটা ঠিক জায়গায় দাঁড় করিয়ে, আর বেশি সবসময় ঘোরাঘুরি করিস না, ওই যত ঘোরাবি তত সব জড়িয়ে যাবে। একটা জায়গায় ঠিক করে দে, স্ট্যান্ড করে সরে যাও। বলো জয় রাধে। জয় রাধে। নিতাই গৌর হরি বল।